স্লোগান হচ্ছে মারিত গন্ডার লুটিত লক্ষ্মীর ভান্ডার। মারিত গন্ডার লুটিত লক্ষ্মীর ভান্ডার। আমরা এই মায়েরা বোনেরা আপনাদের বাড়ি বাড়ি আমাদের কার্টিলেজ, আমাদের সরকারের মূল মেরুদণ্ড। এইটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কন্যাশ্রী আমাদের হয়তো চোখ, স্বাস্থ্যসাথী হয়তো আমাদের হাত, রূপশ্রী হয়তো আমাদের নাক বা কান, কিন্তু আমাদের সরকারের মেরুদণ্ড দাঁড়িয়ে আছে, কার্টিলেজ দাঁড়িয়ে আছে লক্ষ্মীর ভান্ডারের উপর। মমতা ব্যানার্জিকে রাখলে গোটা ভারতবর্ষে জিতলে, উনি বলেছেন গোটা ভারতবর্ষ জুড়ে আমি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করবো। আর আমাদের আমার হঠাৎ করে এইসব দেখি আর হীরক রাজার দেশের ছবিটার কথা মনে পড়ে যায়। অনেকে বলছেন তাবেদারির একটা সীমা থাকে, আর শিক্ষামন্ত্রী সেটাও ছাড়িয়ে গিয়েছেন। একটা সময় অনুব্রত মণ্ডল বলে গিয়েছিলেন যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আজকে যে ছবি দেখতে পেলাম সেখানে এটা খুব স্পষ্ট হচ্ছে যে তাহলে আর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নেই, এটাই আমাদের ধরে নিতে হবে। কারণ এখন আর উন্নয়নে ভরসা করে ভোট হয় না, এখন শুধুমাত্র ভাতায় ভরসা করেই ভোট হয়। এবং বারবার এটা বোঝার চেষ্টা করুন যে পুরো নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, অথবা সংসদ নির্বাচন, সংসদের নির্বাচন, অর্থাৎ দেশের লোকসভার মতো একটা নির্বাচন, যেখানেও এই ভাতা প্রসঙ্গে কথা বলছেন কে না ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, শিক্ষামন্ত্রী। মেধা নয়, উনি জোর দিচ্ছেন ভাতার উপরে। তারপরে উন্নয়ন রাস্তায় এখন আর দাঁড়িয়ে নেই, আমাদের এটাই তাহলে ধরে নিতে হচ্ছে। সততার প্রতি ভরসা হারিয়েছে, এটা আমাদের ধরে নিতে হচ্ছে। বাংলা নিজের মেয়েকে আর আজকে চাইছে না, এটাও আমাদের ধরে নিতে হচ্ছে। সে কারণেই শাসকের কার্টিলেজ হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডার। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন শিক্ষামন্ত্রী বলছেন, একদিকে সুপ্রিম কোর্টে মামলা চলছে নিয়োগ নিয়ে, শিক্ষামন্ত্রী সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নিয়ে কোনো মন্তব্য নেই, আর উনি বলছেন যে লক্ষ্মীর ভান্ডারেই ভরসা করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা তাহলে হারালো কি মানুষের, যে লক্ষ্মীর ভান্ডারে ভরসা করতে হবে? দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়ে, কি বলছেন শুনবো। কাছে তার অর্থনৈতিক অধিকার, রুটি রুজির অধিকার, এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূল জিতবে সারা দেশে এটা যে নয়, তৃণমূল জিতবে মানে বিজেপির অংশীদার হিসেবে তৃণমূল জিততে পারে, এর বাইরে তৃণমূলের যে অল ইন্ডিয়াতে কিছু করণীয় নেই তো সবাই বুঝে গেছেন। কিন্তু সেটা যাই হোক না কেন, তাতে আমাদের বরাবরের কথা, মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দিয়ে বলেছিলাম যে ২৫০০ টাকা দিতে হবে পার ফ্যামিলি যারা ট্যাক্সেবল নয় তাদের। দিল্লিওয়ালাদের দিতে হবে ৭,৫০০ টাকা। এটা কোনো পাইয়ে দেওয়ার ব্যাপার নয়, এটা যে মানুষের অর্থনীতির অধিকারের জন্য। তার দারিদ্র্য, সেখান থেকে সে মুক্ত হতে চায়, সে রুখতে চায়, সে বাজারে যেতে চায়, গোটা দেশের অর্থনীতির জন্য সেটা জরুরি ছিল। সেটা না করে উনি কিছু পাইয়ে দিলাম ভোটের জন্য এই যে মনোভাব নিচ্ছেন, এটা লোকের কাছে ধরা পড়ে গেছে। বরং একটা স্কিম চালু হলে কখনো বন্ধ হয় না। উনি জিতলে সারা দেশে অমুক করবেন, আর হারলে নাকি সব বন্ধ করে দেবেন, সেসব বলছেন। কারোর ক্ষমতা হবে না এসব স্কিম বন্ধ করার। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল হয়েছে, ইন্দিরা আবাস যোজনার নাম বদল হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে, কিন্তু বন্ধ হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল করে রাজ্যে এসে বাংলার আবাস যোজনা করেছে, স্কিম বন্ধ হয়নি। তেমন করে মানুষকে তার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেওয়ার যে কোনো প্রকল্প সে বাতিল করার হিম্মত অধিকার কারো থাকবে না, বরং সেটাই অধিকার হিসেবেই প্রতিষ্ঠিত করা হবে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি কাউকে বন্ধ করতে দেব না, এটা যেন তৃণমূল মনে রাখে। কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া শুনবো? না, এটা ওদের যে উন্নয়ন, সেটা হচ্ছে শঙ্খ ঘোষের ওই কবিতার ওই বিখ্যাত লাইন যে দেখ খুলে তোর নয়ন, ঘটনাতে উন্নয়ন দাঁড়িয়ে আছে। কবির লাইনটা আছে না, এটা উন্নয়ন খড়গ হাতে রাস্তায় দাঁড়িয়ে আছে। ভান্ডারটা যেটা দেওয়া হচ্ছে কিছু গরিব মানুষের হাতে ক্যাশ টাকার ডোল, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডোল পলিটিক্স।
মানে মানুষের দারিদ্র্যকে ক্রয় করা, এই লাইনটা হচ্ছে আমার বক্তব্য। মানুষের দারিদ্র্যকে ক্রয় করা, বিনিময়ে তারা চাইছে আমাকে ভোট দাও। আজকের দিনে ব্যাপার হচ্ছে এই দলের টাকা দিয়ে একটা মানুষকে সাময়িকভাবে সন্তুষ্ট করা যাবে, কিন্তু আগামী প্রজন্মের ভবিষ্যৎকে ধূলিসাৎ করা হচ্ছে। কারণ চাকরি নেই, চাকরি না থাকলে আজকে যার বয়স 20, 25, 30, 10 বছর পর সে খেতে পাবে না। এটা ভেনেজুয়েলা হবে। আজকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে নিয়ে যাচ্ছে।